নমস্কার, নমস্কার, নমস্কার। আশা করছি সকলে খুব ভালো আছো এই ঠান্ডায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েই শুরু করলাম। সামনে ঝর্ণার জল, নদীর জল, যাই বলো না কেন, একটা সুন্দর নদী কিন্তু বয়ে যাচ্ছে। আর আমি এই পাশে ব্রিজটা দেখতে পেয়ে আমি নিজের মতো হেঁটে যাচ্ছি। আর ভাবলাম একটু রিলস বানাবো, কিন্তু তা তো আমার দ্বারা হলো না। তাই জন্য আমি প্রকৃতির নেচার তুলে ধরলাম আর ছোট ছোট ক্লিপ নিতে থাকলাম। তো আমরা আজকে এখানেই অনেকক্ষণ সময় কাটালাম। দারুণ লাগছিল এই জায়গাটায়। নদীর যে জলের আওয়াজটা, সেটাই তো মনে হচ্ছে মারাত্মক লাগছে শুনতে। তো ভাবছিলাম চলো নদীর একটু আওয়াজ তোমাদের শোনায়, পাহাড়ি নদীর। কিন্তু আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, ওই জন্য আমি আর তোমাদের ভিডিওটা দেখাতে পারছি না। তো এখন আমরা এখান থেকে গাড়ি করে চলে যাব ত্রিবেণীর দিকে। এখন আমরা রয়েছি গরুবাথানের সাইডটায়, এটা হচ্ছে গরুবাথান পিকনিক স্পট। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে চেকপোস্ট, আমাদের যে পুলিশ বন্ধু এখানে আমাদের সাথে রয়েছে, তারই আবার বন্ধু এইখানে ডিউটি করছিল। তো আমরা ওই জন্য আবার ওইখানে একটু দাঁড়িয়েছিলাম। আর একটু কষ্ট করে তোমরা আমার এই ভিডিওটা দেখে নিও। এই জায়গায় ক্যামেরাটা জানি না কেন কীভাবে উল্টে গেছে, ওই জন্য ক্লিপটাও উল্টে গেছে। তো যাই হোক, তোমরা কেউ উল্টে যেও না কিন্তু আমার ভিডিও দেখতে গিয়ে, সাবধানে বসে থাকো। যারা প্রকৃতি ভালোবাসো, যারা প্রকৃতি নেচার ভালোবাসো, যারা নেচার লাভার, তাদের জন্য আজকের ভিডিওটা। অপূর্ব লাগছে কিন্তু রাস্তাটা, দারুণ লাগছে। সূর্য মামাও গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। তো অপূর্ব লাগছিল এই দৃশ্যটা। আমি তো সব রকমভাবে ভিডিওটা করেছি, কারণ ভ্লগ করতে গেলে ক্যামেরাটা অন্যরকমভাবে একটু চড়াভাবে ধরতে হয়, রিলস বানাতে গেলে, ছোট ভিডিও বানাতে গেলে আবার লম্বা করে ধরতে হয়। জানো না, যারা জানো না তারা একটু জেনে নিও, বা তাদের জন্য আমি করলাম, বলে দিলাম আর কি। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। এখান থেকে দূরে ওই কি বলবো, বাগড়াকোটের যে লুপ ব্রিজটা হয়েছে সেটা এখান থেকে দেখতে পাওয়া যায়। তো ওটাই আমরা দাঁড়িয়ে এখান থেকে দেখছিলাম আর কি। লুপ ব্রিজটা বুঝতে পারলে তো, যেটা সাপের মতো নতুন তৈরি করেছে, যেখান দিয়ে কালিম্পংও যাওয়া যায়, লাভা কালিম্পং যাওয়া যায়, সেটা হচ্ছে বাগড়াকোট লুপ ব্রিজ। তো আমরা চলে এসেছি তিস্তার কাছাকাছি না, সেবকের কাছাকাছি। কিছুক্ষণ পরেই আমরা আবার করোনেশন ব্রিজটা পার করব। আমাদের বন্ধু কিন্তু দারুণ এক্সাইটেড, পাহাড়ে প্রথমবার গাড়ি চালাচ্ছে। আর গাড়ি চালাচ্ছেও কিন্তু খুব সুন্দর, আস্তে আস্তে, গতিটা আস্তেই ছিল, আস্তেই করাটাই ভালো, কারণ আমরা সমতলে গাড়ি চালিয়ে অভ্যস্ত, পাহাড়ে একদমই না। তো প্রথমবার গাড়ি চালানোর অভিজ্ঞতা কিন্তু দারুণ, মানে এটা মনে থাকবে যে প্রথমবার আমাদের সাথে এসেই ও পাহাড়ে প্রথমবার গাড়ি চালিয়েছিল। তো সেটাই এখানে আমি তুলে ধরেছি, দেখো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে উঁকি মারছে আমাদের করোনেশন ব্রিজ। তো আমরা প্রথমবার না, প্রথমে যখন আমরা আসলাম তখন করোনেশন ব্রিজ হয়ে আমরা এই সাইডে রাস্তাটা কেটে গেছিলাম, যেটা নদীর এই পারে, যেটা গেলাম হচ্ছে আমরা গরুবাথান, ঠিক আছে। এখন আমরা আবার করোনেশন ব্রিজটা পার করব, পার করে চলে যাব সোজা, যেটা সিকিম, গ্যাংটক, কালিম্পং, দার্জিলিং সবই যাওয়া যায়, সেই রাস্তাটা ধরবো। ওটাই হচ্ছে হাইওয়ে। তো চলো আমরা চলে যাই করোনেশন ব্রিজে। এখানে ভেবে মানে যতবারই আসি, কোনো দিনই কোনো বাড়ি করোনেশন ব্রিজে দাঁড়িয়ে ছবি আর তোলা হয় না। তো যাই হোক, এবারও তাই। এবারও ছবি তোলা হয়নি। আর এই যে পাশে দেখো বাঁদরগুলো গাড়ির দিকে কেন তাকিয়ে থাকে জানো? কারণ অনেক ট্যুরিস্টরা যারা আছে তারা গাড়ি থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দেয়, তো ওই জন্যই গাড়ির দিকে তাকিয়ে মানে দেখছিল যে আমরা কিছু দিচ্ছি কি না। তো জ্যাম ছিল সামনে, আর ওই জন্য এখানে দেখতে পাচ্ছ তোমরা আমাদের বাদর সোনা বসে রয়েছে, কত সুন্দর, অনেকগুলো হাতে বিস্কুট ছিল ওর, মন দিয়ে খাচ্ছিল। তো ওকে আমি সুন্দর করে ক্যাপচার করার চেষ্টা করছি, যদিও খুব ভয় লাগছিল যদি ফোনটা নিয়ে নেয়। তো যাই হোক, ফোনটা আমি শক্ত করে কাচের এই পার থেকেই ধরেছিলাম ফোনটা। তো যাই হোক, ও খাচ্ছিল, আমি কোনো ডিস্টার্ব করিনি। তো চলো এবার আমাদের সামনের দিকে এগোনো যাক। এই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম থাকে, তার উপর রাস্তায় কাজ হচ্ছে, ওই জন্য আরও জ্যাম। তো চলো, জ্যাম থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা প্রথমবার পাহাড়ে রাইড করছি 4 চাকা নিয়ে, আমাদের আস্তে আস্তে গেলেও হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ত্রিবেণী। তো চলো ত্রিবেণী যেতে যেতে তোমরা সাইট সিনটাও করতে পারো। আর এই যে দেখো, আমাদের পুলিশ বন্ধু কিন্তু নতুন করে আমাদের পাহাড়ে গাড়ি চালাচ্ছে, নতুন ড্রাইভার পাহাড়ের। যাই হোক, আমরা গল্প করতে করতে ত্রিবেণী চলে এসেছি। এদিকে গাড়িটা পার্কিং করে আমরা এই যে গ্রামটা রয়েছে এটা দিয়ে নামছি। এই ত্রিবেণীর যেখানে, মানে তোমরা যারা এসেছো ত্রিবেণীতে তারা জানবে ভালো করে, এখানে কিন্তু
টেন্টে করে থাকার ব্যবস্থা থাকতো, পার হেড 1200 টাকা করে। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাড়িটা রাখা আছে, ওই সাইড দিয়েও কিন্তু নামা যায়। কিন্তু 2023 সালে যখন বন্যা হলো, তারপর থেকে এই টেন্টে থাকার ব্যবস্থাটা একদমই বন্ধ করে দিয়েছে, মানে আপাতত টেম্পোরারি ক্লোজ করা আছে। জানি না কবে খুলবে, আমরা জিজ্ঞেস করলাম কিন্তু এখনও কোনো খোঁজ খবর নেই। 2025-এ যখন আবার বন্যা হলো, তখন কিন্তু তিস্তার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানে তিস্তা যে মেন গতিতে বয়ে যায়, এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল জল বেড়ে বন্যা হয়ে, কোনো কিছু চিহ্ন, রাস্তাঘাটের কোনো কিছু চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই জায়গাগুলো সব ডুবে গেছিলো, আশেপাশে যে বাড়িগুলো ছিল সব একদম তিস্তার তলায়। এই যে দেখতেই পাচ্ছ, এখানে নতুন করে মাটি ফাটি মনে হয় ফেলা হয়েছে। এই যে পাশে যে গ্রামটা, এটাও কিন্তু ডুবে গেছিলো। যখন খবরে দেখাচ্ছিল কোনো কিছুই এখানে চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এখান থেকে দেখো তিস্তাকে কি সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ জল, গাছের ছায়া পড়ার জন্য, গাছের ছায়াটা যেহেতু পড়ছে সেই জন্য জলের রঙও কিন্তু একদম বদলে গেছে। আর এই যে সাদা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু টেন্ট করে থাকার ব্যবস্থা থাকতো। খুবই ভালো লাগতো, সবাই এখানে থাকতো। রাত্রিবেলা আবার বনফায়ার হতো। তোমরা চাইলে এখানে রিভার রাফটিংটা করতে পারো, এখনও রিভার রাফটিংটা চলছে, ওটা বন্ধ হয়নি। আর এখন জল কম যেহেতু, ওই জন্য রাফটিং করলেও কোনো অসুবিধা নেই। তো আমি তো জলে খুবই ভয় পাই, তো রাফটিং আমার এসব স্বপ্ন, কোনো দরকারই নেই। তো এখান থেকে দেখো কি সুন্দর লাগছে তিস্তাকে দেখতে। পাহাড়ি রাস্তা যেহেতু, ওই জন্য আমরা বেশিক্ষণ দেরি করিনি। সন্ধে লেগে গেলে আমাদের, যেহেতু আমরা নতুন রাইড করছি এখানে, ওই জন্য প্রবলেম হতে পারে, ওই জন্য বেলা থাকতেই আমরা বেরিয়ে গেছিলাম। তবুও যখন আমরা সেবক পৌঁছালাম তখন অনেকটাই বেলা চলে গেছিলো। তো চলো এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে রাস্তাটা নতুন করে কিন্তু আবার তৈরি হচ্ছে, এগুলো কিন্তু কিচ্ছু ছিল না, সব কিন্তু তিস্তা নিয়ে নিয়েছিল। তো নতুন করে আবার যেহেতু রাস্তাটা তৈরি হচ্ছে, তো অসুবিধে নেই। হালকা একটু জ্যাম রয়েছে রাস্তায়, তো এই জ্যামটা প্রতি বছরই থাকে, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলেই ঘুরে যেতে পারো আমাদের নর্থ বেঙ্গল থেকে। তো চলো আমাদের হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে অপরূপ দৃশ্য,
তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কিন্তু জানিও। আর আশা করি যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে তারা অবশ্যই সুন্দর একটা কমেন্টস রেখে যেও। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সূর্য মামার এই যে একবার করে টুকি মারছে, আবার একবার করে চলে যাচ্ছে। আর হোটেল থেকে আমাদের সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, খুব সুন্দর একটা মানে মুহূর্ত, হোটেলে বসে পাহাড়ের দৃশ্য দেখা, দারুণ দারুণ। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।